সেলস পেশার সঙ্গে বহু মানুষ যুক্ত। আমার আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এই পেশার সঙ্গে যুক্ত। এই পেশা থেকেই রোজগার করেন তারা, আর সেই রোজগারেই চলে তাদের সংসার, পরিবার। অন্যদিকে আবার এমন অনেক রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন যারা সবসময়ই রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন। দলের মিটিং মিছিল সহ বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকেন তারা, দলের সংগঠনকে মজবুত করার চেষ্টা করেন। তবে এবার রাজনীতি আর সেলস কার্যত মিশিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে প্রাক পুজো তাঁত বস্ত্র মেলা। আর সেই মেলার উদ্বোধন করতে এসে মঞ্চে বক্তব্য রাখার সময় বেচাকেনা প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন, আমরা হচ্ছি সেলসম্যান, এটা ঘটনা। আমি রাজনীতির লোক, আমিও একটা সেলসম্যান, রাজনীতি সেল করি। আমাদের চেয়ে বড় সেলসম্যান তো কেউ নেই। সেলসম্যান যেমন হবে, ব্যবসা বাড়বে। মন্ত্রীর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। মুখ ফসকে সত্যি কথাটাই কি বলে ফেলেছেন স্বপন দেবনাথ? যাই হোক, সেই নিয়ে তো আলোচনা চর্চা থাকবেই। তবে তার মুখেই, মানে মন্ত্রীর মুখেই তার বক্তব্যটা একবার শোনাবো, শুনুন। আমরা হচ্ছি সেলসম্যান, এটা তো ঘটনা। আমি রাজনীতি লোক, আমিও একটা সেলসম্যান, রাজনীতি সেল করি, এটাও করি। আমাদের চেয়ে বড় সেলসম্যান তো নেই এখানে বলে। রাজনীতি সেলসম্যান যেমন হবে, ব্যবসা বাড়বে। এখানে যখন মেলায় উদ্বোধন, সেলসম্যানে বলবো কাপড়টা একটা কিনে নিয়ে যাবেন, এতে বিক্রি হবে, তাই না? এটা চাইছি আর কি, কাপড়টা কিনুন আপনারা সবাই। আমরা হচ্ছি সেলসম্যান, এটা তো ঘটনা। আমি রাজনীতি লোক, আমিও একটা সেলসম্যান, রাজনীতি সেল করি, এটাও করি। আমাদের চেয়ে বড় সেলসম্যান তো নেই এখানে বলে। রাজনীতি সেলসম্যান যেমন হবে, ব্যবসা বাড়বে। এখানে যখন মেলায় উদ্বোধন, সেলসম্যানে বলবো কাপড়টা একটা কিনে নিয়ে যাবেন, এতে বিক্রি হবে, তাই না? এটা চাইছি আর কি, কাপড়টা কিনুন আপনারা সবাই। কি অসাধারণ নির্লিপ্তভাবে নিজের বক্তব্য বলে গেলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সেলসম্যানদের প্রসঙ্গে উচ্ছ্বসিত প্রশংসা করার মনোভাব নিয়েই সম্ভবত তিনি কথা বলেছেন, কিন্তু সেটা বলতে গিয়ে তিনি নিজেকেও সেলসম্যান বলেছেন এবং যারা রাজনীতি করেন তাদের সকলকেই সেলসম্যান বলে দাগিয়ে দিয়েছেন। এবারে এই সেলসম্যানের কথা প্রসঙ্গে সেটা না হয় তিনি বললেন, কিন্তু সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন যে সেলসম্যান যেরকম হবে, ব্যবসা সেরকম বাড়বে। মানে একজন রাজনৈতিক নেতা যিনি আবার যার একবার মানে যিনি বিধায়ক, যিনি বিধানসভার সদস্য, আইন প্রণেতা, তিনি যদি নিজেকে সেলসম্যানের মতন করে বলেন যে যত সেলস ভালো হবে বা সেলসম্যান যত ভালো হবে তত ব্যবসা বড় হবে, তাহলে বুঝতেই পারছেন প্রসঙ্গটা কোন দিকে যায়। পূর্ব বর্ধমানের জেলাশাসক কার্যালয়ের সামনেই বসেছে মেলা। এই বছর প্রাক তাঁত বস্ত্র মেলায় 50টি স্টল করা হয়েছে। এর মধ্যে 30টি স্টল জেলার কালনা ও কাটোয়া মহকুমার তাঁতিদের নিয়ে আয়োজন করা হয়েছে। 27শে অগস্ট পর্যন্ত এই মেলা চলবে। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বর্তমানে তাঁত শিল্পীদের উন্নয়নের খতিয়ান দেন। তিনি বলেন, জেলা ও জেলায় 60টি হ্যান্ডলুম ক্লাস্টার রয়েছে, সেগুলিতে মোট 25,555 জন কর্মরত রয়েছেন। অপরদিকে 72টি প্রাথমিক তন্তুবায় সমবায় সমিতি রয়েছে, যেখানে 15,107 জন কর্মরত রয়েছেন। এখনো পর্যন্ত ক্লাস্টার বাবদ প্রায় 35 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বিভিন্ন তাঁত সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া, 17টি বিপণন কেন্দ্র, 810 জন তন্তুজীবীর জন্য ব্যক্তিগত তাঁতঘর নির্মিত হয়েছে। তাঁত শিল্পীরা কিভাবে উপকৃত হচ্ছেন তা বিস্তারিত জানান মন্ত্রী স্বপন দেবনাথ। শুনুন কি বলছেন তিনি। একদিকে ধাত্রীগ্রাম, ওদিকে কালনা, সেইদিকে কাটোয়ার, তামাঘাটা কিংবা পারুলিয়া, কেতুগ্রাম, মঙ্গলকোটের খানিকটা অংশ, আর কালনাতে সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, নসওয়ারপুর, শ্রীরামপুর, জাহাননগর, কালনা 2-এর একটা অংশ, আর মেমারিতে দেবীপুর, জামালপুরেও কিছু তাঁতি আছে। টোটাল তাঁত মিলিয়ে প্রায় 1,35,000 ওপর মানুষ নির্ভর করে, গুনতে হবে। কিন্তু তাঁতি তো সেই জিনিস, সভ্যতার বড় অহংকার তো বস্ত্র, যে আমাদের লজ্জা নিবারণ করে। তার চেয়ে বড় শিল্পী আর হতে পারে? বিশ্বাস করি না আমি। তাই তাঁতিকে মর্যাদা দেওয়া দরকার। এই মর্যাদা ফিরিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদি দেওয়ার চেষ্টা করেছেন এবং এই বর্ধমান জেলাতে এই উন্নয়নের জন্যে আমি তন্তুজের চেয়ারম্যানও আছি, দীর্ঘদিন এই মন্ত্রী এই দায়িত্বে ছিলাম, এই মিনিস্টার অফ স্টেট হিসেবে। আমি দেখেছি
এখানকার যারা স্টল করেন তাদেরকে এখনও যদি জিজ্ঞেস করেন তারা বলবে বেচা কেনা নাই, এটা বলতো। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই মেলা খেলা করেন আপনারা সমালোচনা করেন অনেকেই, কিন্তু এই মেলায় কি তাঁত বস্ত্র উৎপাদককারীরা সহযোগিতা পাচ্ছেন না, উপকার? তার কারণ একটা হিসেব দেই। গত বছর এই বর্ধমানে যেখানে মেলা হয়েছিল আমাদের চার্চের এখানেতে, সেখানে বিক্রি হয়েছিল ৬৬,৪২,৬৯০ টাকা, এটা বিক্রি হয়েছিল। 14 বছর ধরে আস্তে আস্তে তো এই ফিগারে দাঁড়িয়েছে। তাহলে তাঁত শিল্পীদের তৈরি করা কাপড় এখানে বিক্রি হচ্ছে, আমরা যারা ক্রেতা তারা ক্রয় করছি, তাতে কি তাঁত শিল্পীরা উপকৃত হচ্ছে না? তাহলে এইভাবে রাজ্য পর্যায়ে হচ্ছে, জেলা পর্যায়ে হচ্ছে, বিভিন্নভাবে বর্ধমান জেলার অনেক ক্লাস্টার কোপারেটিভ সব যোগ করে 60টা ক্লাস্টার আছে, 60টা 25,555 জনকে নিয়ে কর্মরত দেখিয়েছেন। অপরটি 72টা প্রাথমিক তন্তুবায় সমিতি, 15,107 জন। তাহলে মেলার উদ্দেশ্য হচ্ছে তাঁত শিল্পীদের কাপড় বিপণনের একটা ব্যবস্থা। ওরা প্রোডাকশান করে, আর আমরা তাদের মার্কেটিংয়ের সুযোগ দিচ্ছি। আমাদের গভর্নমেন্ট মমতাদি এই মার্কেটিংয়ের সুযোগ এর চেয়ে বড় কিন্তু কোথাও পাওয়া যায় না। গোটা জেলায় জুড়ে হচ্ছে। আমাদের জেলাতে একটি গ্রাম আছে, তাদের কাপড় এই মুহূর্তে জাপানে যাচ্ছে। আমাদের ধাত্রীগ্রাম এখানকার কাপড় প্রায়শই বিদেশে যাচ্ছে। এখন তন্তু যে অনলাইনে বিজনেস করছে, বাইরে থেকে অর্ডার আসছে, কিন্তু এটা আরও ব্যাপকতা দরকার। কিন্তু কথায় কথায় তাঁতিদের জন্য আপনি জানেন, আমাদের সরকার এসে, আমি দিদিকে বলেছিলাম একবারেতে যে দিদি, কৃষকদের ফসল নিয়ে যাওয়ার জন্য কিষাণ মান্ডি হয়, তাদের গাঁয়ের রাস্তা পাকা হয়, তাহলে তাঁত শিল্পীরা তাদের কাপড় নিয়ে যাওয়ার জন্য কাদা রাস্তায় হাঁটবে কেন? এখনও পর্যন্ত বর্ধমান জেলা কিন্তু এই প্রজেক্টটা চালু হয়ে কত কিলোমিটার রাস্তা হয়েছে জানেন? হয়েছে রাস্তা, তাঁত বস্ত্রের টাকাতে রাস্তা হয়েছে, তাতে 19টি রাস্তার কাজ সমাপ্ত হয়েছে। 5,70,36,600 টাকা 29টি রাস্তার কাজ, কংক্রিট রাস্তা হয়েছে এখনও বর্ধমান জেলাটা। তারপরে তাঁতের হাট হয়েছে পূর্বস্থলী 1 নম্বর ব্লকে, 2টো হাট, কালনাতে একটা তাঁতের হাট হয়েছে, সেখানে ইয়াং ব্যাংক আছে। আর একটা আছে, আপনারা জেনে রাখা ভালো, সাপ্লাই অফ লুমস টু লুমলেস উইভার্স। অনেক গরিব মানুষ আছে, তাদের তাঁত নেই, তাঁত বোনা জানে। একটা তাঁতের সঙ্গে কতগুলো মানুষ যুক্ত আছে দেখুন। যে তাঁত বোনে সে একজন শিল্পী, তাঁত বোনার জন্য সুতো দরকার, তাহলে সুতো যে রং করে সেও শিল্পী, যে ববিন পাকায় সেও শিল্পী, যে চরকা পাকায় সেও শিল্পী, যে টানা দেয় যেটা যায় সেও শিল্পী। আর সেই সঙ্গে কাঠ শিল্পীরা তো উপকৃত হচ্ছে, মাক্কু, নলি, ববিন, চরকা। তাহলে কতগুলো কাজ, একটা তাঁতকে কেন্দ্র করে গড়ে 3টে পরিবার কিন্তু বেঁচে থাকে, যদি আমরা অ্যাক্টিভ হতে পারি সবাই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।